আজকে তোমরা দেখাবো যে আইজে ইন্টারশিয়ার ওল্ড সিস্টেম কিভাবে ইন্টারশিয়ার করতে হয় এটাই দেখাইবো। তাহলে ইন্টারশিয়া জিনিসটা কি এটাও আগে বুঝতে হইব। ইন্টারশিয়া কারে কয়, ইন্টারশিয়া কোনটাকে ইন্টারশিয়া বলে সেটা আগে জানতে হবে। যাই হোক, আমি একটা প্যাটার্ন নিতেছি না, তারপর দেখাচ্ছি যে ইন্টারশিয়া এটা আমরা করব ইন্টারশিয়া। ইন্টারশিয়া আজকের এই ভিডিওতে তোমার ইন্টারশিয়া যে নিয়মটা আছে ওল্ড সিস্টেমের, এই নিয়মটা সকল ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। এইভাবে ইন্টারশিয়া করলে কোনো প্রবলেমই নাই। এছাড়াও নতুন একটা সিস্টেম আছে ইন্টারশিয়া, যেটা হচ্ছে আইসি কালার কোড দেওয়া। আইসি কালার কোড দেওয়া পরবর্তীতে দেখাবো। আজকে দেখাচ্ছি যে ইন্টারশিয়ার ওল্ড সিস্টেমে যে ইন্টারশিয়াটা করা হয় এটা কিন্তু একদম একটু হার্ড হইলেও বুঝলে কিন্তু ক্লিয়ার, মাথায় ঢুকলে কিন্তু ক্লিয়ার। যাই হোক, আগে আমি এটা একটা সেভ বাস করে নিই। এইবার ইন্টারশিয়া লিখি। আমি এটা সেভ করে নিলাম ইন্টারশিয়া লিখা। ইন্টারশিয়া জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো স্টেপের মাল করি, দুইটা কালার বা একাধিক কালারে কোনো যখন মাল করি, তো যেরকম এই যে এরকম একাধিক কালার, এই যে এইরকম যদি একাধিক কালারের মাল করি, 2 কালার 3 কালার 4 কালার যাই হোক না কেন, মানে একের অধিক কোনো কালারের মাল করি, এই কোনো নিটিং করি, তাহলে এটাকে বলা হয় স্টেপ কালারিং, কেউ বলে কালারিং স্টেপ। আর যদি এইভাবে যদি আমরা কালারিং স্টেপ করি তাহলে আমাদের কি হয়, এরকম কোনো কালার বসাইতে হয় না, আমরা এই পাশে ফিডার গুলো বসাই দিলেই হয়। যেরকম আমার 5 নম্বর ফিডারে কাজ করতেছে, তো আমি এই জায়গায় আমি 4 নাম্বার ফিডার এই যে বসাই দিলাম, এটা 4 নাম্বার কালার দিলাম, এখানে আমি 6 নাম্বার কালার দিলাম। জাস্ট এখানে কিন্তু আমার এই কালার গুলো এই জায়গায় স্টেপ ভাবে বসবে, তাহলে এটা হবে কি আমার কালারিং স্টেপ। এটা বলা হয় কালারিং স্টেপ। একই জিনিস যদি আমার নিডল বরাবর হয় তাহলে কিন্তু এটা কালারিং স্টেপ হবে না, তখন এটা বলা হয় ইন্টারশিয়া। সেটা কিরকম, সাপোজ দেখাচ্ছি, যদি আমার এই স্টেপ গুলো এইভাবে না হয়ে আমার এইভাবে হয়, যে এইরকম সিস্টেমে হয়, তাহলে এটাকে বলা হয় যত কালারই হোক না কেন, একাধিক কালার মানে একের অধিক বলছি, একটা হইতে পারে, 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 6টা হইতে পারে, 7টা কালারও হইতে পারে। কিন্তু এইভাবে যদি কোনো নিডল বরাবর সোজা স্টিচ হয় তাহলে এইটাকেই বলা হয় ইন্টারশিয়া। ক্লিয়ার? ইন্টারশিয়া কি? হ্যাঁ, এরকম যদি কালারিং হয় তাহলে আমাদেরকে কিভাবে ইন্টারশিয়া করতে হবে। আমি প্রথম বেসিক্যালি 2টা কালার বা 3টা কালার দিয়েই দেখাচ্ছি। আমি একটা প্যাটার্নে আমি 3টা অংশ করতেছি, যত কালারই হোক না কেন, একাধিক কালার মানে 100 কালার তো হবে না, মানে একাধিক কালার সর্বোচ্চ 16 ফিডার ডাবল সিস্টেমে। ডাবল সিস্টেমের ক্ষেত্রে 16 ফিডার, ইন্টারশিয়ায় কিন্তু আরো বেশি ফিডারও ইউজ করা হয়, ইউজ করা যায়, 24 ফিডার ইউজ করা যায়। এটা মালের ক্যাটাগরির উপর নির্ভর করে, এটি এক্সট্রা ফিডার লাগাইতে হয়। যাই হোক, আমাদের মেশিনে 16 ফিডারের মতন ইন্টারশিয়া হয়, এর উপরে কিন্তু ইন্টারশিয়া হয় না, মানে করা লাগে না এত ফিডারে করা লাগে। 3 কালার 4 কালার 5 কালার এরকম ইন্টারশিয়া হয়, বা 3 কালার 2 কালার এরকম। যাই হোক, আমি আজকে দেখাবো 3 কালারের ইন্টারশিয়া। 3 কালারের ইন্টারশিয়া যে সিস্টেম, 4 কালার ইন্টারশিয়া একই সিস্টেম, 5 কালার ইন্টারশিয়া একই সিস্টেম, সিস্টেম নিয়ম সবই এক। কিভাবে হয়, আমি এখানে 3টা কালার ইউজ করতেছি। এরকম আমি এখানে 2 নাম্বার দিয়ে এখানে একটি কালার দিলাম, যা সেটা কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি এই কালার গুলো ব্যবহার করতেছি। এতটুকু আমি ইন্টারশিয়া করবো, পরে এক রয়া দিয়ে দিলাম সময় প্রবলেমে। এই যে একটি কালার, আর এই জায়গায় একটি কালার। এই মালটা হবে এই যে এর আগে দেখাচ্ছিলাম যে 3 কালার স্টেপ, সেমটাই যদি এইরকম হয়, এইরকম কালার আসবে, তাহলে আমার এটারই করতে হবে ইন্টারশিয়া, একই বলে ইন্টারশিয়া। তাহলে এটা কিভাবে করতে হবে সেই প্রসেসটাই দেখাইবো। তাহলে আমার সর্বপ্রথম যে কালার গুলো যতটুকু আমার ইন্টারশিয়া করার দরকার ততটুকু আমি কপি করে নিব,
মানে আমি এটা সিলেক্ট বক্স দিয়ে আমি এটা সিলেক্ট করে নিব যে এতটুকু আমি ইন্টারশিয়া করব। জাস্ট অনেক ক্ষেত্রে কিন্তু এতগুলো থাকে না, অর্ধেক প্যাটার্ন থাকে, উপরে এক কালার সেম কালার একটা থাকে, এরকম থাকে, নিচে কালার থাকে, যেখানেই হোক না কেন যদি অল্প হয় তো অল্পটুকু কপি করতে হবে, যদি 20 কসেস হয় 20 কসেস, জয় কসেসই হোক না কেন অত কসেস, তাহলে এটা আমরা কপি করে নিলাম। এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর যেহেতু আমরা ইন্টারশিয়া করব, এটা সিলেক্ট করার পর রাইট বাটনে মাউসে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম পেজ আসবে, তখন আমরা এই যে কপি টু তে এই যে ইন্টারশিয়া ভিউ, আমরা কোথায় যাইব, প্রথম রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর নিচের দিকে যাইব, এই যে কপি টু এর উপরে যখন মাউসটা নিব তখন এই পাশে কিছু অপশন আসবে। প্রথম অপশন ফাইল, ক্লিপবোর্ড, ইন্টারশিয়া ভিউ, জ্যাকার্ড এরিয়া ম্যাপ, ইয়ান ফিডার গ্রুপ, স্টিচ ড্রয়িং, পার্ট ভিউ, এরকম অপশন আসবে। তাহলে আমরা এটা কি করব, ইন্টারশিয়া করব, সেজন্য আমার ইন্টারশিয়াতে ক্লিক করতে হবে। আমি যদি জ্যাকার্ড করতাম তাহলে জ্যাকার্ড ভিউ এ ক্লিক করতাম, সেক্ষেত্রে আমি জ্যাকার্ড করব না, আমি এটা ইন্টারশিয়া করব। তাহলে আমরা এটা ইন্টারশিয়াতে ক্লিক করব। ইন্টারশিয়াতে ক্লিক করার পর কি হচ্ছে, এই যে নিচে একটা দেখো, এই যে ইন্টারশিয়ার ভিউ, যে ইন্টারশিয়ার ভিউ যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু তা রেড কালার হয়ে গেছে, আগে কিন্তু ব্ল্যাক কালার ছিল। কিরকম ব্ল্যাক কালার, আমি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেখাচ্ছি। এই যে ব্ল্যাক কালার, এইটা যদি আমরা ক্লিক করি কোনো অপশন নাই, এটা আছে কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা যখন এটাকে রাইট বাটনে ক্লিক করে এই কপি টু তে গিয়ে ইন্টারশিয়াতে ক্লিক করব, তখন এটা আমাদের এই ইন্টারশিয়া ভিউয়ের ভিতরে চলে যাবে। এই যে ইন্টারশিয়া ভিউয়ের ভিতরে এটা চলে গেছে। এটা কিন্তু এই জায়গায় কিন্তু নিট দেখাবে না, আগে যে ব্যাকলিস্ট ফন্ট নিট দেখাচ্ছে এটা কিন্তু দেখাবে না, কিন্তু এই নিটের নাম্বারটা শো করবে। এই নিটের নাম্বারটাই মানে ফিডার। এখানে আমি ফিডার ইচ্ছা মতনে দিতে পারবো, মানে আমার যে কালারের জন্য যে ফিডার প্রয়োজন সেই ফিডারটাই দিতে পারবো। তাহলে আমরা কোন ফিডারটা এখানে ইউজ করব, সাপোজ আমি এই পাশে আমি 5 নাম্বার ফিডার ইউজ করব, মিডলে 4 নাম্বার, এই পাশে 6 নাম্বার বা 3 নাম্বার, যেটা ইউজ করি না কেন ইচ্ছা মতো মনে হয়েছে, এতে কোনো সমস্যা নাই। 2 নাম্বারও ইউজ করা যায়, 3 নাম্বার, 1 থেকে 16 নাম্বার পর্যন্ত ফিডার এখানে ইউজ করা যায়, মানে ফিনিশিং ফিডার সহ ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা কি করব, এখানে 5 নাম্বার ফিডারটা ইউজ করব। তাহলে আমরা এই 5 এ ক্লিক করব, ক্লিক করার পর এই 5 এ ক্লিক করব, ক্লিক করার পর এফ বাটনে ক্লিক করব। এফ বাটনে ক্লিক করে, মানে এফ বাটন বলতে এখানে আমি কালারটা আইছে, এই যে মাউসে এখানে আমি দেখাচ্ছি ফিল শর্টকাট এফ, এটাতে ক্লিক করার পর এনে যদি ক্লিক করি পুরো কালারটা 5 নাম্বার হয়ে যাবে। তাহলে এটা 5 নাম্বার হয়ে যাবে, মানে 5 নাম্বার ফিডার, এটা 5 নাম্বার ফিডার। তারপর একটা আমি 4 নাম্বার ফিডার ব্যবহার করব। তাহলে এখানে 4 নাম্বার দেওয়াই আছে, বা 6 নাম্বার ফিডার ব্যবহার করব। তাহলে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এটা 6 নাম্বার ফিডার ব্যবহার করব। আমি 6 তে ক্লিক করে এই অ্যাপ বাটনে ক্লিক করলাম। তারপর এটা আমি 7 নাম্বারে ক্লিক করব, তাহলে 7 এ ক্লিক করে অ্যাপ বাটনে ক্লিক। ওকে, 7 নাম্বার হয়েছে, এই যে 7। তাহলে আমার কালার কাটা হলো এই যে 5 আর 6 আর এই যে হয়েছে 7। তো আমার কালার হলো 3টা কালারের আমি এটা ইন্টারশিয়া করতেছি। তাহলে আমার এখানে কাজ শেষ, এই জায়গার কিন্তু কাজটা শেষ, আর এখানে কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে, এখন যদি আমি এটা প্রসেস দিলেও কিন্তু ইন্টারশিয়া হবে না। এটা আমার ইন্টারশিয়ার একটা কোড আছে, সেই কোডগুলো ব্যবহার করতে হবে, তারপরে ইন্টারশিয়া হবে। যখন আমরা এটাতে কপি করে ইন্টারশিয়ার ভিউয়ে নিয়ে যাইব, তারপর এই যে নিট ভিউয়ে এই নিটগুলোর প্রয়োজন নাই। যদি এই নিটগুলো দেই তাহলে কিন্তু এই নিটের যে নিটগুলো দেওয়া আছে সেই নিটে কাজ করবে। তাহলে আমি তো এটা 2 নাম্বার দেওয়া আছে, মানে ব্যাক নিট, তাহলে আমার ব্যাক নিট হয়ে যাবে না, তো আমার ব্যাক নিটের দরকার নেই, ফ্রন্ট নিট। সেই ক্ষেত্রে তুমি এই উপরের অপশনগুলো সব মুইসা এক কালার বানিয়ে দিবা। 1 নাম্বার মানে ফ্রন্ট নিটে যদি বলি তাহলে ফ্রন্ট নিট করে দিবা। তাহলে আমি সব করা ফ্রন্ট নিট করে দিয়েছি। ফ্রন্ট নিট মানে 1 নাম্বার, আমি ফ্রন্ট নিট করে দিয়েছি। এখানে কিন্তু ইন্টারশিয়া কোনো বোঝা যায় না, কিন্তু এইটাই আমি কিন্তু এই যে ভিতরে নিয়ে গেছি, এখানে কিন্তু বোঝা যায়। এখন আমার কাজ হচ্ছে যতটুকু আমি ইন্টারশিয়া করব অতটুকু আমার ইন্টারশিয়া কোডটা ব্যবহার করতে হবে। ইন্টারশিয়া কোডটা কোথায় ব্যবহার করব, এই যে রাইট পাশে এই উপরে ক্লিক করব, ক্লিক করে পর 16 নাম্বার ওয়েব মোড, এই যে ওয়েব মোডে ক্লিক করব। অতএব এই যে এই সিরিয়াল আছে 1 থেকে যেন এই যে সিরিয়ালগুলো আছে, এই সিরিয়ালে আমি যদি 16 নাম্বারে ক্লিক করি তারপরেও হবে। এই 16 আর এই 16 কিন্তু একই, সেম একই, এই যে ফিডারের পাশে। তারপর আমরা এখানে এই যে আমি যে পর্যন্ত মানে ইন্টারশিয়া করব, এটা সোজা বরাবর এই র বরাবর আমি এখানে
রাইট বাটনে আমি এটা আর একটু ক্লিয়ার করছি। হ্যাঁ, এখন কিন্তু বোঝা যাবে, এর আগে কিন্তু বোঝা যাচ্ছিল না এই মার্কটার জন্য। এই যে এটা সোজা বরাবর এই করে রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পরে যে 81 নাম্বার, যখন আমি মাউসটা 81-তে নিব, 81-তে কি লেখা আছে, ইন্টাসিয়া, 81-তে নিব, তারপর এখানে আমার দিতে হবে 1 নাম্বার কমন ইয়ান ফিডার, মানে আমি যে ইয়ান ফিডার গুলো ইউজ করব সেই ইয়ান ফিডার গুলো এখানে কাজ করবে। সেজন্য আমার সর্বক্ষেত্রেই 1 কালার হোক, 2 কালার হোক, 10 কালার হোক, 5 কালার হোক, 3 কালার হোক, 2 কালার হোক, 1 কালার তো ইন্টাসিয়া হয় না, একাধিক কালার ইন্টাসিয়া হয়, যত কালারই হোক না কেন কোড এই কয়টাই ব্যবহার করতে হবে, 81 আর 1। ক্লিয়ার? রাইট 81 একটা আমরা কিভাবে আনলাম, রাইট বাটনে ক্লিক করার পর আমরা রাইট বাটনে যখন যে কোনো জায়গায় মানে এই 16-র পাশে রাইট বাটনে যখন ক্লিক করব তখনই কিন্তু এই 81 আর 1 81 নাম্বার দেখতে পাবো, যেটা হচ্ছে ইন্টাসিয়া লেখা। ইন্টাসিয়ার উপরে যখন আমরা মাউসটা নিব তখন রাইট পাশে এই যে দেওয়া থাকবে 1 নাম্বার কমন ইয়ান ফিডার। তাই আমি কমন ইয়ান ফিডারে ক্লিক করলে এই যে এরকম বসে যাবে। তাহলে আমার এখন দ্বিতীয়তে কাজ হচ্ছে আমি এটার বরাবর ফিডার গুলো মুছে দিব। ফিডার মুছে দিলেও হয়, না মুছলেও হয়, কোনো প্রবলেম নেই। তাহলে আমি ফিডার মুছে দিয়ে ওইটা আমি কপি করব, এই যে ম্যাট্রিক্স কপি দিয়া। ম্যাট্রিক্স কপি টুলসটা তো এর আগে দেখাই যায়, যে ম্যাট্রিক্স কপি, আমরা এই ম্যাট্রিক্স কপি করব। ম্যাট্রিক্স কপি করে আমরা এটা যতটুকু আমি ইন্টাসিয়া করেছি অতটুকু টেনে দেব। হ্যাঁ, আমি শুধু অতটুকুই টেনে দিব, কিন্তু এর উপরে যদি এক রো টেনে দিই তাহলে প্রবলেম হবে, কেননা আমার ইন্টাসিয়ার ভিউ এর ভিতরে আমরা কিন্তু এইখান থেকে কখনো এটা টেনে দিব না। কেন দিব না, দিতে পারলে কোনো প্রবলেম নাই অনেক সময়, কারণ আমি যদি কালারটা মুছে দিই তাহলে কিন্তু কোনো বোঝা যাচ্ছে না কোন থেকে আমি ইন্টাসিয়াটা ব্যবহার করতে। সেক্ষেত্রে আমরা ইন্টাসিয়ার ভিউতে ঢুকবো, সেই ঢুকে সেই বরাবর আমরা এই কোডগুলো দিয়ে দিব। ওকে, এখন আমরা আমাদের কাজ হচ্ছে, কাজ কিন্তু প্রায় শেষ। এখন ইন্টাসিয়াতে আমি প্রসেস দিলে কিন্তু হবে। সেক্ষেত্রে একটা অপশন আছে, যে অপশনটা হচ্ছে আমার এই ইন্টাসিয়ার ভিতরে এই পাশে কিন্তু আমার কাজ করছে একটি ফিডার, তাহলে 7 নাম্বার ফিডার। এই ফিডারটা যদি আমি রাইট সাইডে দিয়ে দিই তাহলে আমার সবচেয়ে ভালো হয়। তা আমি এই ফিডারটা নিচ দিয়ে ফিনিশিং দিয়ে রাইট সাইডে দিয়ে দিব। তাহলে এখানে আমি 7 নাম্বার ফিডারটা দিয়ে দেবো, ফিনিশিং রো একটা বাড়ায় দিব, বাড়ায় দেওয়া তারপর আমরা রাইট সাইডে দিয়ে দেবো। যেহেতু আমার 5 নাম্বারটা দেওয়া আছে সেক্ষেত্রে আমি র বাড়াই দিচ্ছি না, 5 এর বদলে আমি 7 নাম্বার দিয়ে দিলাম। এটা আমি একটা সেটআপ দিলেই ওকে। 5 এর বদল আমরা 7 নাম্বার দিয়ে দিলাম, আর 5 নাম্বার কিন্তু আমি একটা র কাইটে দিচ্ছি, কেননা রাইট সাইডে ডিরেকশন রং হবে। এখন আমাদের কিন্তু ইন্টাসিয়া কমপ্লিট। এখন আমরা প্রসেস দিব, আর আমার কিছু করতে হবে না। অটো সেটআপ মানে আমার সফটওয়্যার যে সেটিংটা হয়, তাহলে আর কোনো কিছু করা লাগবে না। এটা ফিডারের যে দিক দিয়ে টানা প্রয়োজন সেই দিক দিয়ে টানা নিয়ে আসবে। এই যে আমার কিন্তু প্রসেসে কোনো প্রবলেম দেখাইছে, কিন্তু দেখায় না আমার কি দেখাইছে, ইয়ান ফিডার লেফট, মানে লেফট সাইডের ফিডার গুলো ব্যবহার করছি ও 1, 5, 6, 7 এই ফিডার গুলো এখানে এই প্যাটার্নে ব্যবহার করা হয়েছে। তাইলে আমার এখানে কোনো প্রবলেম নাই। আমরা এটা 3D দিয়েও দেখতে পারি, অথবা CNT ভিউতে দেখি, এই সিডি দিয়া কন্ট্রোল এইচ, সরি আমরা এটা কন্ট্রোল এসে যখন ক্লিক করবো এই যে আমরা দেখতে পারবো এই যে আমার ফিডার গুলো কিন্তু এই যে মিডিলে 6 নাম্বার ফিডার প্রবেশ করেছে, এই যে এখানে 6 নাম্বার ফিডার দিয়েছি, যে 6 নাম্বার ফিডার প্রবেশ করছে, যে টাগ দিয়ে নিয়ে আসছে। তারপরে এই যে টাগ গুলো ব্যাকে যায়, টাগ গুলো বা নিট গুলো উপরে সব দেখাইতেছে, কিন্তু এটা O2, এতে আমার কোনো কিছুই করার প্রয়োজন নেই। এই যে এই দিক দিয়ে ফিডার গুলো ইন করেছে সুন্দর মতন, এই যে ফিডার গুলো আবার O2 আউট করবে। কিভাবে আউট করে দেখো উপরে, আমরা যখন উপরে যাবো এই যে প্যাটার্ন আমার O2 আউট করেছে। আমরা যদি সাইজের না এই যে এই পাশ থেকে ফিডারটা নিচে এটা নিব না, আমরা এই পাশ থেকে আবার ফিনিশিং দেয়, হ্যাঁ সমস্যা নেই, এইবার নিলে কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। এখন আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গিয়ে আমরা এটা 3D দিয়ে দেখি যে আমাদের এই প্যাটার্নটা কিরকম হয়েছে। আমি আবার একটা প্রসেস দিচ্ছি, প্রসেস দিয়ে আমি 3D দিয়ে দেখবো যে আমাদের প্যাটার্নটা নিট ভিউটা কিরকম দেখাচ্ছে, মানে কালার ভিউটা সেটাই দেখবো। তাহলে আমরা চলে যাব ওই ওয়ার্ক এক্সপ্রেসে, এখানে গিয়ে রতে ক্লিক করার পর সিমুলেটে ক্লিক করার পর এখানে কালার আসবে, ওকে দিলে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তারপর আমরা দেখতে পারবো এই যে আমাদের লোডিং নিচ্ছে, এই যে নিচ দিয়ে লোডিং নিচ্ছে। লোডিংটা কমপ্লিট হইলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, আমরা ব্যাক সাইডও দেখতে পারবো, ফ্রন্ট সাইডও দেখতে পারবো যেন আমার নিটিংটা কি রকম হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে আমার নিটিংটা
এটা কিন্তু ব্যাক সাইড শো করতেছে। কেন ব্যাক সাইড শো করতেছে? যে আমার ব্যাকে ক্লিক দেওয়া আছে। আমি যে ফ্রন্টে যেতে আমি ফ্রন্টে ক্লিক করব, ফ্রন্টে ক্লিক করার পর আবার এই যে একটু লোডিং নিবে, এটা কিন্তু ব্যাক সাইড একদম ইজিলি, কোনো প্রবলেম নেই, কিন্তু নো প্রবলেম। এখানে কিন্তু সুন্দর একটা ইন্টারশিয়া হয়েছে। কিন্তু এই ইন্টারশিয়াটা করতে গেলে আমাদের কিন্তু সফটওয়্যারটা অবশ্যই সেটআপ থাকতে হবে। কিন্তু এই সফটওয়্যারটা আমার সেটআপ দেওয়া আছে, সেই জন্যই কোনো প্রবলেম নেই। এই যে আমার ইন্টারশিয়া হয়ে গেছে, আমার কালার 3টা কালার দিয়েছি, 3টা কালারেই হয়েছে, কোনো প্রবলেম নেই। এখন প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে এই যে আমি এই যে 3টা কালার ইন্টারশিয়া করছি, অনেক সময় তো আমাদের প্যাটার্ন গুলো এর বিপরীতও আসে। কিরকম বিপরীত? আমি এটা আবার নিটিং ভিউ নিয়ে আসি, দেখাচ্ছি দেখার সুবিধার্থে। এই যে এটা বিপরীত কিরকম আসতে পারে, আমার এই না যে কালারটা আছে সেম কালারটা আমার এই পাশেও থাকতে পারে, আমার শুধু একটি কালার মিডিলে হবে, এই যে এরকম হতে পারে। তখন সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি কোন ফিডার ব্যবহার করব? তাহলে তো এই জায়গায় যদি লেফট সাইডে যখন একটা কালার কাজ করি, আর রাইট পাশে তো কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে আমার এইখানে কিন্তু কালার শো করবে 2টা, কিন্তু আমার ফিডার ব্যবহার করতে হবে 3টা। কেন 3টা? লেফট সাইডের ফিডার কখনো রাইট সাইডে আসতে পারবে না, রাইট সাইড এসে এত ফ্লোট দিয়ে কাজ করবে না, করবে কিন্তু এই ফ্লোটে চলবে না, মাল চলবে না। সেক্ষেত্রে আমার এনে হচ্ছে আরেকটা ফিডার ব্যবহার করি, তাহলে সেই ফিডার এই রাইট সাইডে ফিডারের যে কালারটা দিব, লেফট সাইডে ফিডারে একই কালার দিব, তাহলে আমার দুই পাশে একই কালার হবে, আর মিডিলে অন্য একটা কালার। এরকম প্যাটার্ন আসে না, অ্যাভেলেবেল, এরকম কিন্তু এটা সে অ্যাভেলেবেল হয়। হ্যাঁ না, হ্যাঁ, এই সেই ক্ষেত্রে কি করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। এটা আমরা নতুন করে দেখাচ্ছি, আবার আমরা এটা আগের মতন করি, কপি করে ইন্টারশেড ভিউয়ের ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই যে এরকম কালার, এখন আমার এই পাশে কোন ফিডার কাজ করতেছে 5 নাম্বার, এই পাশে দিছে 6 নাম্বার, এই পাশেও 5 নাম্বার, মানে একই কালার। সেই ক্ষেত্রে কিন্তু আমার ইন্টারশিয়াটা হবে না, হবে না বলতে মাল চলবে না, হবে টাক দিয়ে প্রতিটা রতে টাক দেবে। সেক্ষেত্রে আমার এটা আর একটা ফিডার ব্যবহার করা লাগবে, সেই ফিডারটাকে ইচ্ছা মতন 4 নাম্বার ফিডার ব্যবহার করে দিলাম, 4 নাম্বার। এখন 4 নাম্বার ফিডার ব্যবহার বলতে পারেন যে 4 নাম্বার ফিডার ব্যবহার করছেন, তাই আমার তো এই পাশে অন্য একটা কালার হয়ে গেল, 3টা কালার হইলো না, 3টা কালার হবে না, আমার 5 নাম্বার ফিডার আর 4 নাম্বার ফিডারে একটি কালার ব্যবহার করব, মানে একই কালার 2টা ফিডার ব্যবহার করব, তাইলে আমার দুই পাশে এক কালার হবে, মিডিলে অন্য কালার ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? এতে আমি মনে করি কোনো প্রবলেম না, যত কালারই হোক না কেন সেম সিস্টেম। আর কোডগুলো কিন্তু চেঞ্জ করা প্রয়োজন নেই, কোডগুলো কিন্তু একই কোড থাকবে। এলো যদি 2 কালারও হয় তো একই কোড, যদি 3 কালারও হয় তা একই কোড, এই 5 কালার হইলেও একই কোড, এখানে কোনো কোড চেঞ্জ করার কোনো প্রয়োজন বোধ করি না বা প্রয়োজন নেই। একটি কথাই, ইন্টারশিয়া এই সিস্টেমে যত ইন্টারশিয়া হবে সব ইন্টারশিয়াই 81 16 নাম্বারে এই 81 ব্যবহার করতে হবে। এই জায়গায় কিন্তু আবার এই যে আমি ইন্টারশিয়াতে কপি করে নিয়ে এই ভিডিওটা অ্যাডজাস্ট করছি, কিন্তু এই জায়গায় কিন্তু এইভাবে রাখলে হবে না। কেন হবে না? এইখানে টাক আছে, এখানেও কিন্তু টাক মারবে, প্রসেসিং নেবে না, সেই জায়গায় আমার এটা ফ্রন্ট নিট করে দিতে হবে, সবকটা আমার এটা ফ্রন্ট নিট করে দিতে হবে। এখানে আমি প্রসেসিং দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি যেন আমার এটা কিরকম কাজ করি। হ্যাঁ, এটা 5 নাম্বার আর 7 নাম্বার ফিডার লেফট দেখাচ্ছে। কেন লেফট দেখাচ্ছে? এটা কারণ আছে, আমি কিন্তু এই পাশে ফিডার ব্যবহার করছি কত 4 নাম্বার, আর কিন্তু আমার ফিডার এই পাশে রাইটে টানা কত 7 নাম্বার, এটা কিন্তু ঠিক করি নাই, তাহলে আমি এখানে 4 নাম্বার দিয়ে দিলাম 4। এখন আমার কোনো ফিডার কোনো প্রবলেম দেখাবে না। এই জন্য 5 নাম্বারটা দেখাচ্ছে, 5 নাম্বারের কোনো প্রবলেম নেই। 5 নাম্বারটা আমি এই 5 নাম্বার ফিটার প্রবলেম যদি এরকম লেফট দেখাই, তাহলে আমার করণীয় হয়েছে একটি, আমি উপরে একটি ও সরি এই যে এখানে একটি র নাই, একটি র এখান থেকে রিমুভ হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। এখন আর কোনো প্রবলেম নেই, কারণ আমি এর আগে যে উপরে যখন এখান থেকে 3টি ভিউ কপি করেছি, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। কমপ্লিট, কোনো প্রবলেম নেই। আর আমি এটা দি ওয়ার্ক স্পেসে গিয়ে সিমুলেট এখানে আমি ব্যবহার করেছি 4 5 6, তাহলে আমি ব্যবহার করছি কত 4 এর যে কালার
পাশেও একই কালার, তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। 4 পাশে আমি তো 4 পাশে একই ফিডার ব্যবহার করব, মানে আমি জাস্ট সিমুলেশনটা দেখার জন্য আমি এই যে 4 পাশে একই ফিডার দিলাম। এখন দেখতেছি যে মিডিলে আমার অন্য কালারে তা শো করে কিনা। ব্যাকটা দেখাচ্ছে যে দুই সাইডে কিন্তু একই কালার, মিডিলে অন্য কালার, রয়েছে 2 কালার ইন্টারশিয়া। 2 কালার ইন্টারশিয়া করলে কিন্তু এভাবে ফিডার দিতে হয়, আর 3 কালার ইন্টারশিয়া করলে এভাবে ফিডার দিতে হয়। সুতা সেম, যত কালারই হোক না কেন নিয়ম সেম। এই যে আমার ইন্টারশিয়া, আমার ইন্টারশিয়াটা হয়েছে, এটা কিন্তু ওই যে টাক দিয়ে ঢুকিয়েছে এই জন্য এই যে নিচে এই যে দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম না। এটা সুতাটা না কাইটা টান মারবো, সুতা বাইরে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এই যে আমার কিন্তু ইন্টারশিয়া হয়ে গেছে। ইন্টারশিয়ার বেসিক্যালি এই নিয়মেই, এই একই নিয়ম ফলো করতে হবে। কালার একাধিক কালার থাকলে, যত কালার থাকুক না কেন নিয়ম কিন্তু একটাই, খালি শুধু কালার যত বাড়বে এই জায়গায় আমি ইন্টারশিয়ার জায়গায় কালার দেবো, আমি ফিডার গুলো সেই জায়গায় সেট আপ করে দেবো, বাস অতটুকুই, আর কিছুই করা লাগবে না। আর যদি আমি রাইট সাইডের ফিডার ইউজ করি, রাইট সাইডের ফিডার ইউজ করলে আমরা এইখানে যাইবো গিয়ে আমরা এই যে ফিডার সেটিং এ যাওয়ার পর, সরি এটা না, এই যে ফিডার সেটিং, এই যে ইয়ান ফিডার ইন্টারশিয়া পজিশন সেটিং, এইটাতে যাওয়ার পর এই যে ফিডার গুলো আমার আছে, যেন আমার এখানে 18টা ফিডার দেওয়া আছে। সেখানে আমি যদি 4 নাম্বার ফিডার রাইট সাইডে কাজ করে, 5 নাম্বার ফিডার রাইট সাইডে কাজ করে, তাহলে এখানে আমি এই যে রাইট বরাবর ক্লিক করলেই এই 5 নাম্বার ফিডারটা রাইট সাইডে কাজ করবে। আমি 4 নাম্বার ফিডার রাইট সাইড দিয়েছি না, যদি আমি রাইট সাইডে 4 নাম্বার ফিডার আনতে চাই তাহলে আমি 4 নাম্বার রাইটে ক্লিক করব, ক্লিক করার পর 4 নম্বরে কাজ করবে, ও অটোমেটিকলি রাইট সাইড থেকে ফিডার টানবে, কিন্তু লেফট সাইডের ফিডার কাজ করবে না। আর যদি আমি এই যে নট ইউজে ক্লিক করি তাহলে কোনো পাশের ফিডার কাজ করবে না। অনেক ক্ষেত্রে আবার প্রশ্ন থাকতে পারে যে আমার তো ফিডার আরো বেশি প্রয়োজন, বেশি বলতে কি আমি 6 এর অধিক কালার ইন্টারশিয়া করব, তাই আমি আপনি বললেন যে রাইট সাইডে যদি ক্লিক করি তাহলে লেফট সাইডেটা কাজ করবে না, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কোনো কিছু করার প্রয়োজন, এই যে 12 নাম্বার কালার ব্যবহার করলে রাইট সাইডে 2 নাম্বার অটোমেটিক টানবে। আর যদি আমি 13 নাম্বার কালারে ব্যবহার করি, মানে এখানে আমার কিছু করতে হবে না, শুধু এই ইন্টারশিয়ার ভিতরে যখন আমি 13 নাম্বার কালারে ব্যবহার করবো তখন রাইট সাইড থেকে অটোমেটিকলি 3 নাম্বার ফিডার নিয়ে আসবে। 11 মানে রাইট সাইডের 1, 12 মানে রাইট সাইডের 2, সেম মানে উল্টা পজিশন, লেফটের 1 আর রাইটের 11 মানে 1, রাইট সাইডের 1। তাহলে আমার যদি রাইট সাইডের 1 নাম্বার ফিডার কাজ করাইতে হয় তাহলে আমি এখানে 11 নাম্বার ফিডার ইউজ করব, মানে 11 নাম্বার ফিডার ইউজ করলে আমার রাইট সাইডের ফিডারটা ব্যবহার করা যাবে না। আর কোনো কিছু করা লাগবে না, এই জায়গায় আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ক্লিয়ার? আমি যত প্রকার ইন্টারশিয়া আছে সব ইন্টারশিয়াই একই সিস্টেম, একই নিয়ম, বিকল্প কোনো নিয়ম নাই, বিকল্প কোনো কিছুই নাই, একই সিস্টেমে একই নিয়মে ইন্টারশিয়া করা লাগে। যাই হোক, আজকে এই পর্যন্ত এই ইন্টারশিয়ার সাবজেক্টটা, আশা করি সবাই বুঝতে পারছেন। দ্বিতীয়তে আমি দেখাবো যে আইসি কালার কোডে ইন্টারশিয়া কি, এইটা কিন্তু আরো সিম্পল জিনিস, সেটা ইজিলি, কিন্তু অনেক ইন্টারশিয়া ওইটাতে প্রবলেম হয়, এইটাতে আমার কোনো ইন্টারশিয়ায় প্রবলেম হয় না। যত প্রকার ইন্টারশিয়া থাকে আমার এই সিস্টেমটাই সবচেয়ে বেটার, কিন্তু ওই সিস্টেমটাও করা যায়, ওই সিস্টেমটা নিজেরা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন কোন সিস্টেমটা ভালো, বা যে সিস্টেমটা প্রয়োজন সেই সিস্টেমটা ব্যবহার করেন, নো প্রবলেম। কিন্তু দুটো সিস্টেমটা জানা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, কারণ একটা সিস্টেম জানলে একটা সিস্টেম ইন্টারশিয়া হলো না, সেক্ষেত্রে আরেকটা সিস্টেমে করতে পারলাম না, সেক্ষেত্রে একটু লজ্জাবোধ হতে পারে বা একটু, কিন্তু কোনো কাজ নিয়ে লজ্জা নেই।